দিয়ে হয় না, 3 পয়েন্ট লাগবে। ওটা 2টা পয়েন্ট আছে ওইটাতে। মোবাইল কেমন দেখবা একটু পরে দেখো। তো আজকে হচ্ছে আমাদের বাথরুমের কাজ শুরু হলো, আলহামদুলিল্লাহ শুরু করতে পারলাম। আপনি কিন্তু ওই যে ডিজাইনগুলো আছে এগুলো তো মিলে দিবেন, একদম উল্টাপাল্টা করা যাবে না। এটা যদিও অত বড় বড় ফুল নাই, তবে এই যে এই লম্বা যে লাইনগুলো আছে এগুলো মিলে কিন্তু সুন্দর একটা ইফেক্ট তৈরি হবে সব শেষে। আমি একটা দেখলাম ফেসবুকে, দেখলাম কি যে গ্রামের মিস্ত্রি হইলে যা হয়, 4টে টাইলস মিলে একটা ফুল হবে, সেই ফুলের মাথা এক একটা এক এক জায়গায় যায় আসে। তো ভিতরে লাইটিং এর মানে ভিতরে অন্ধকার, তো যার কারণে অন্ধকার লাগতেছে। তো এখানে হচ্ছে টাইলসগুলো ভিজায় রাখছে। মোটর বন্ধ করে দেব, অনেক ভালো মতো আগে ভিজাইতে হবে। এটা হচ্ছে প্রথম থেকে হচ্ছে 4টা লাইন হবে। এই যে এইটা আসলে আলোর অভাব, খুব লাইটিংয়ের খুবই অভাব এই জায়গায়, যার কারণে বোঝা যাচ্ছে না। আর মাঝখানে একটা লাইন হবে, এই যে এটা হবে 1 লাইন সাদা কালারটা, আর এই গ্রে কালারগুলো হবে হচ্ছে নিচে থেকে 4টা আর উপরের থেকে হবে 3টা। তো এই হলো অবস্থা, কাজ করতেছে। একটু পর মনে হয় মিস্ত্রি চলে যাবে। এখন হচ্ছে সন্ধ্যার একটু আগের টাইম। এই তোরা এখানে কি করিস রে? সর এগুলো পড়ে যাবে না সব। দোহা আর দুনিয়ার বাচ্চা কাচ্চারা এসে এই যে এইটা কার্টুন মাটুন সব, এগুলো কি করছো দোহা? আর বইয়ের ব্যাগ এই জায়গায় অমনি ফেলাই রাখছো কেন? এরকম করে মানুষ? উপরে উঠায় তো রাখতে পারো। পুরা একদম সব কিছু ছড়ায়ে ছিটায়ে কি অবস্থা করে রাখছে। বাথরুমটা একটু আপনাদেরকে দেখাই দিই। ও মা, আল্লাহ, গামলাটা ভাঙিয়েই দিলেন শেষ পর্যন্ত। নিজেরা করাই না নিয়ে এসে ভালো গামলাটা ভাঙিয়ে দিলেন। লোহারটা কি, এটা ভালো প্লাস্টিক। তো এই হচ্ছে বাথরুম, আমার কাছে খুব ভালো লাগতেছে। লাইটিং নাই তো যার কারণে অত ভালো বোঝা যাচ্ছে না। আর হচ্ছে লাইট গ্রে কালারের সাথে এই যে হোয়াইট কালারের মতো একটা প্যাটার্ন, আমার কাছে খুব সুন্দর লাগতেছে। এখন দুহার আব্বু এসে পছন্দ করবে কিনা জানি না, আমার কাছে ভালো লাগলেই হয়েছে। আর এই যে একটু করে চলে যাবেন, তো একটু করে মনে হয় চলে যাবে। সন্ধ্যা তো হয়ে গেছে, একটু পরে কালকে এসে আগে এই যে এই বাথরুমের কি করবো বুঝতেছি না একটা কথাও। না এবার বলেন। ভিডিও করতে কি করব তাই বলেন। কালকে এসে বাথরুমের ফ্লোর করবেন, তা আমার কি কোনো কিছু ভিজাই টিজাই রাখতে হবে নাকি? তাহলে তো ভালো। আর এগুলো ভিজান লাগবে না, উপরের ওয়াল টোয়াল এগুলো ভিজান লাগে না, এগুলো তো ভিজানোই লাগে। তো এই হলো সর্বশেষ অবস্থা। আমি দেখি দিহান কি করতেছে। আব্বু কলিজা টিয়া দিহান জান, তুমি তো ঘুমাওনি আমি জানি। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আমার টিয়া পাখিটা আমার অপেক্ষা করে রয়েছে। পাখি ঘুম আসতেছে না, শুধু এই পাশ ওই পাশ হচ্ছে। আল্লাহ হাফেজ।